হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আজকে চলে আসলাম বাড়িতে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে একটা টিপস দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, ভাত বসিয়ে দিয়ে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দেবে। তারপর দেখবে ভাতগুলো কখনো নরম হবে না। আর দেখো, আমি গ্যাস বাঁচানোর জন্য ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর সাইডে ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের ভিতর আলু কেটে দিয়ে দিয়েছি ধুয়ে। তো আমার এখানে ডাল আর আলু সিদ্ধ হয়ে যাবে, আর ওইদিকে ভাত আর ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আমার শর্টকাটে কাজটা হয়ে গেল বন্ধুরা। তো তারপর দেখো, আমি ফ্রিজে ডিমগুলোকে নামিয়ে ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো, নিমেষেই কিন্তু আমার ডিমের চামড়াগুলো উঠে যাচ্ছে। আমি এক হাতে ক্যামেরা ধরলাম, আর এক হাতে দেখো আমি ডিমগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ছুলে নিতে পারলাম। তো তোমাদের কেমন লাগছে আমার এই টিপসটা? আর যদি ভালো লেগে থাকে তো তোমরা করে দেখতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো ছুলানো হয়ে যায়। একদম একটু ঠান্ডা জল দিয়ে দিলে খুব সুন্দরভাবে ছুলানো হয়ে যায়। দেখো, আমি 3টে ডিম কিন্তু এক হাতে ছুলিয়ে নিয়েছি। তারপর দেখো, সবগুলো ডিম ছুলিয়ে নিয়েছি। একটা ডিমও কিন্তু ফাটেনি, ভাঙেনি। তো দেখো, আমার রান্নাবাড়ি ডিম ভাজা, ডাল, ভাত হয়ে গেছে। আর লেবু কেটে নিয়েছি। তো এখন আমরা শর্টকাটেই খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদেরকে একটু আমাদের আজকে দুপুরে এইগুলো দিয়েই আমরা খেয়েছি। তো দেখো, ডিম ভাজাটা খুবই সুন্দর হয়েছে কিন্তু। তো তারপর চলে আসলাম বিকালবেলা না তোমার হচ্ছে ঘুমালাম একটু, ঘুমিয়ে ঘুম থেকে উঠে চলে আসলাম। তো একটু ঘুম থেকে উঠে এবার কি করছি, ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বাবার বাড়ি থেকে আসলাম, স্নান বান করলাম, রান্নাবাড়ি করলাম, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। তারপর যা গরম পড়েছে, একটু যদি না ঘুমাই তাহলে শরীরটা ভালো থাকবে না। তার জন্য কি করলাম, একটু ঘুমিয়ে পড়লাম। আর এখানে অনেক কিছু কাপড় চোপড় নিয়েছিলাম বাবার বাড়িতে মেয়ের জন্য। তো এগুলো সবগুলো গুছাচ্ছি। আমি তো নিই না কিছু, আমি বাবার বাড়িতে গেলে নাইটি পরি। তো মেয়ের কাপড় চোপড়গুলো নিয়ে যেতে হয়, আমার কোনো কিছুই নিয়ে যেতে হয় না। তো দেখো, আমি সবগুলো গুছাচ্ছি। গুছিয়ে তারপর আবার তোমাদের মোবাইলটা মাঝে মাঝে যা একটা সমস্যা করে, আমার যে ভিডিও এডিট করতে কত সমস্যা হয়, ভিডিও করতে কত সমস্যা হয়, আর ভালো লাগে না। তারপর দেখো, ব্যাগ থেকে সব কিছু নামিয়ে সোফাটার মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলো সব কিছু নিয়েছিলাম, মেয়ের ওষুধপত্র, তারপর হচ্ছে ক্রিম ফিম যা আছে সব কিছু। তো দেখো, আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সন্দেহ হয়ে যাচ্ছে। আমি আবার দরজাটাকে একটু লাগিয়ে নিয়েছি, আবার মাঝখান দিয়ে একটু পানও খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। তবে ভিডিওটার মধ্যে পান বানানোটাও কিন্তু আছে। তবে যারা কেউ তো পান খাও না আমার বন্ধুরা, আমি কিন্তু পান খাই। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই জানো। অনেক দিন হয়ে গেছে ভিডিওর মধ্যে পান খাওয়াটা দিচ্ছি না, তো তার জন্য আজকে দিয়ে দিয়েছি। তো যারা দেখোনি আমার পান খাওয়াটা, তারা নতুন বন্ধুরা আর কি সবাই দেখে নিতে পারবে। এগুলোকেও নিয়েছিলাম, দেখেছো? অনেক জিনিস নিয়ে যেতে হয় মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, বক্স মক্স যা আছে সব নিয়ে যায়। আর মেয়ে দেখো, আমার মেয়ে ব্যাগ নিয়েছে, তারপর আরও কত কিনা নিয়েছে। সব কিছু এখন আমি গুছিয়ে রাখছি। আর হচ্ছে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর গরমে না আমি একদম বেহাল হয়ে গেছি। তারপর বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিয়েছি। দেখো, লাগছে বৃষ্টি আসবে, কিন্তু একদমই আসবে না বৃষ্টি। আর এখানে দেখো, আমি বাবার বাড়ি থেকে আসার সময় কি নিয়ে আসলাম বলো তো? ভাজা খই। দেখো, খুব সুন্দর কিন্তু ভাজা খইটা।
তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও একটু। আর এখানে লেবু নিয়ে এসেছি, আর এখানে মেয়ের দুধ নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখতে থাকো ভিডিওটা। আরও অনেক কিছু আছে, সেগুলোকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, খইগুলো না একদম ঘরে ভাজা খই। আমার বোন পাঠিয়েছে আমার মাকে, বোন বলেছে বোনকেও একটু দিয়ে দিও, তো আমাকে তার জন্য দিয়ে দিয়েছে। দেখো অনেক বড় বড় কিন্তু খইগুলো খুব সুন্দর হয়েছে খেতে। ঘরে ভাজা খই দারুণ লাগে খেতে, তাই না বন্ধুরা? তারপরে আবার দিয়েছে দেখো মুড়ি, ঘরে ভাজা মুড়ি। দেখো খুব সুন্দর খেতে কিন্তু ঘরে ভাজা মুড়ি। তোমরা কে কে ভালো পাও আমাকে বলে দিও। আর দোকানের মুড়িও স্বাদ লাগে, কিন্তু ঘরে ভাজাগুলো অনেক দারুণ লাগে আমার কাছে খেতে। তো আমি শুধু একাই খাই, তার জন্য অল্প করে নিয়ে এসেছি, বেশি করে আনিনি, শক্ত বলে তোমাদের দাদাভাইয়েরা খেতে চায় না। আর এখানে বিস্কিটটাকে এক প্যাকেট বিস্কিট নিয়ে এসেছিলাম, আর এখানে চিপস নিয়ে এসেছিলাম। তো চিপসগুলো মেয়ে খাবে, তো এখানে এগুলো সবগুলোকেই বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে আসলাম। তারপর আবার তোমার হচ্ছে আরেকটা চিপস ভেঙে ডিব্বির মধ্যে রেখে দিয়েছে, দেখেছো মেয়েটা। তারপর এখানে দেখো আমার বাবার বাড়ি থেকে আবার আসার সময় কি নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম। তো দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন জাল দেব আবার। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে বাবার বাড়ি আমাদের গরু আছে আমাদের, তো দুধ দিয়েছে বাবা আসার সময়, তো নিয়ে চলে আসলাম আর জাল দিয়ে দিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আমি ঘর দুগার সব গুছিয়ে চলে আসলাম, হাত পা ধুয়ে। তো একটু বসলাম সবার ভিডিও দেখতে। তো দেখতে বসে একটু পান বানিয়ে নিলাম। তো দেখো সুপারি দিয়ে নিলাম, জর্দা দিয়ে নিলাম, চুন দিয়ে নিলাম। আমার পান বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি পানটাকে খেয়ে সবার ভিডিওগুলো দেখবো। ভিডিওগুলো দেখতে দেখতে তারপর আমার ভিডিওটা এডিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তারপর পানটা খাওয়া শেষ হয়ে গেছে, আমার বড় যা এনে দিয়েছে তরমুজ। তো ফ্রিজ থেকে বের করে তরমুজটা কাটলো, কেটে দিয়ে দিয়েছে। তো এখন খাবো তরমুজ। তরমুজটা খাওয়ার একটু পরে তোমাদের দাদাভাই বলল যে শরবত বানিয়ে দিতে। তো এটাকেও ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে চলে আসলাম। তো এখন বানাবো শরবত। এদিকে শরবত বানাবো, আর এদিকে আমার ভিডিওটাকে শেষ করে দেব এখন। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই কমেন্ট করে যাবে কিন্তু আমার ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।